সর্বপ্রথমই জানাই আমার পরমার্থ শ্রী গুরুদেব শ্রী শ্রী 108 শ্রী শ্রীম কিশোর দাস বাবাজি মহারাজের চরণে শত সহস্র শ্রদ্ধাশ্রিত অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তদুপরি জানাই আমার দ্বিতীয় গুরু শ্রী শ্রী কমল কৃষ্ণ দাস বাবাজি মহারাজের চরণে শত সহস্র শ্রদ্ধাশ্রিত অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তদুপরি জানাই আমার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাতার চরণে শত সহস্র শ্রদ্ধাশ্রিত অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তদুপরি জানাই এই মহতি হরিবাসরে যত সাধু গুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণগণ আসিয়াছে তাহাদের চরণে আমার অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এবং তদুপরি জানাই এই মহতি হরিবাসরে আমার মাতৃগণ এবং আমার পিতৃগণ আসিয়াছে এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু এবং আহত অনাহত অধ্যাগত যে যে পরিস্থিতিতে আছেন, দাঁড়িয়ে কিংবা বসে, ঘুমিয়ে কিংবা জেগে, সুস্থ কিংবা অসুস্থ অবস্থাতে এই গ্রামবাসী বৃন্দের চরণে শত সহস্র শ্রদ্ধাশ্রিত অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তদুপরি জানাই যে কমিটি দাদা ভাইরা, যে কমিটি বাবারা আজ আমার এই জগন্নাথ সুভদ্রা বলরাম দেবকে নিয়ে এসে এত সুন্দর একটা সুন্দর পরিবেশের আয়োজন করেছে, সেই বাবাদের চরণে শত সহস্র শ্রদ্ধাশ্রিত অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। মা গো, এই মুহূর্তে হরিবাসরে আমি উপস্থিত হয়েছি কিসের জন্য? কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা পরিবেশন করার জন্য। কিন্তু মা গো, যিনি অনাদির আদি গোবিন্দ, যার লীলার কোনো অন্ত নাই, নদীর যেমন কুল কিনারা নাই, আমার প্রাণ গোবিন্দের লীলার তেমন কুল কিনারা নাই। প্রাণ গোবিন্দের লীলার কথা যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি চতুর্মুখী ব্রহ্মা চতুর্বদনে দ্বারা বর্ণনা করেছিলেন, সমাপন করতে পারে নাই। আর আমি তো একটি জ্ঞানহীন, ভাষাহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, সাধন জানি না, ভজন জানি না, কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠা কীর্তনিয়া করুণাময়ী দাসী হয়ে অধমা কীর্তনিয়া হয়ে কলির ক্ষুদ্রাণু ক্ষুদ্র কলির মানবী হয়ে আমি কেমন ভাবে সেই অনাদির আদি গোবিন্দের লীলার কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব? তবে বাগো, শাস্ত্রে বললেন, শাস্ত্রে কি বললেন মা? বললেন মুকং করতি বাচলং পঙ্গুলং হইতি গিরে
যৌৎকৃপা তমহং বন্দে শ্রী গুরু দীনতারণ। হরি বল হরি বল হরি বল। কি বললেন মায়েরা? মুকং করতি বাচালং। যে বাবা কোনোদিন কথা বলতে পারে না, সেই বাবার মুখ বাচাল হয়ে যায়। পঙ্গ লঙ্ঘয়তি গিরি। যে পঙ্গু কোনোদিন হাঁটতে পারে না, সেই পঙ্গুগিরি লঙ্ঘন করে। যৌৎকৃপা তমহং বন্দে শ্রী গুরু দীনতার। যদি গুরু কৃপা হয়, যদি গুরুর করুণা হয়, তাহলে বোবার মুখ বাচাল হয়ে যায়, পঙ্গুগিরি লঙ্ঘন করে। তাই মাগো, এই মহতি হরিবাসরে বাবা, এই মহতি হরিবাসরে আপনারা হলেন আমার গুরু। আপনাদের যদি কৃপা হয়, আপনাদের যদি করুণা হয়, তাহলে আমার মতো বাবার বদন দিয়ে সেই অনাদির আদি গোবিন্দের লীলার কথা আপনারা কিঞ্চিত আস্বাদন করিতে পারিবেন। তাই আপনাদের চরণ কমলে আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে শত সহস্র শ্রদ্ধাশ্রিত প্রণাম জানিয়ে শুরু করছি সেই কৃষ্ণ কথা, সেই গৌর কথা। মাগো, এই কৃষ্ণ কথা গৌর কথা বলতে বলতে আমার হয়তো অনেক ভুল ত্রুটি হবে। ভুল ত্রুটি হবে কেন মা? অবশ্যই করব। তাই নিজ গৃহের কন্যা সন্তান মনে করে, নিজ গর্ভজাত কন্যা সন্তান মনে করে আপনারা আপনাদের ওই যুগল চরণে আমাকে স্থান দেবে। তাই আপনাদের চরণাশ্রিতা হয়ে শুরু করলাম সেই কৃষ্ণ কথা, সেই গৌর কথা। আজকে আমরা যে বিষয়টি আস্বাদন করব, যে লীলাটি আপনাদের সম্মুখে আমি পরিবেশন করব, সেই লীলার নাম হলো বাবা এক টাকায় ভগবান দর্শন। লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা লাগে না মা, যদি একটা টাকা ঠিক জায়গা মতো দান করা যায়, সেই এক টাকার বিনিময় ভগবানের দর্শন পাওয়া যায়। তাই লীলার পূর্বে আগে আমাদের একটু গৌরী লীলা আস্বাদন করতে হবে। এটা কোন যুগ চলেছে? কলিযুগ। কলিযুগেই কে এসেছি? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা মায়েরা বলুন তো, সত্য তিতা দাপর কলি, সত্য তিতা দাপর,
এই 3 যুগে, সত্য যুগে প্রভু নারায়ণের হাতে ছিল কি? চক্র। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের হাতে ছিল কি? তীর ধনুক। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের হাতে ছিল কি? মুরলী। আর ধন্যাতি ধন্য কলি যুগে আমার গৌর হরি এলেন খালি হাতে, অযাচিত প্রেম নিয়ে এলে, ভিখারির বেশে কামালের বেশে এসে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে বললেন, ওরে কলির হতভাগ্যজি, ওরে কলির জি, ওরে কলির হতভাগ্য আমি যে তোদের জন্য এসেছি, তোদের জন্য সেই গোলক হতে মহামন্ত্র হরির নাম নিয়ে এসেছি। তোরা আর বিলম্ব করিস না, একবার বল তোদের ওই সুন্দর বদন দিয়ে শুধু একবার কৃষ্ণ নাম বল। তাই পদকর্তা কি বললেন? ওমা সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি, আমারে গৌরে লোরে, এই না সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে। আমাদের সবাই মিলে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্কর শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্কর শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্করের শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্করের শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। দাঁড়াও দাঁড়াও, আমার কোনো মায়েরা করে করতালি দিচ্ছে, আবার কেউ কেউ করে করতালি দিচ্ছে না। আমা জোরে জোরে করে করতালি দিলে কি হয় বলুন তো? কি হয়? যেমন একটি বৃক্ষের উপরে কিছু পাখি বসে থাকলে সেই বৃক্ষের তলায় যদি জোরে জোরে করে করতালি দেওয়া যায় কি হয়? পাখি থাকবে? উড়ে পালাবে। তাহলে আমরা এই কামনা বাসনা পরিত্যাগ করে এই যে মহতি হরিবাসরে এসে বসেছি, আমাদের এই দেহটা বাবা কামনা বাসনা দিয়েই তো তৈরি, তাই না? এই দেহ ষড়রিপু দিয়ে তৈরি। তা আমরা যদি করো জোরে 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 করতালি দিই কি হবে? আমাদের মধ্যে যে 6 পাখি বাস করছি, 6 পাখি উড়ে পালাবে। যতক্ষণ না এই দেহ বৃক্ষ হতে 6 পাখি উড়ে পালাবে,
ততক্ষণ কিন্তু আমার ভগবানের কৃপা পাওয়া হবে না। ছয় পাখি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। তাহলে আমরা সবাই মিলে একটু জোরে জোরে করে করতালি দিতে হবে। কি হবে তো? কি গো মায়েরা, হবে? ওই থেকে একটু শুরু করুন তো। পেছনের দিকে হচ্ছে না। আচ্ছা, যাদের হাত আছেন তারা একটু জোরে জোরে করতালি দিন, জোরে জোরে। শান্তিপুরা ডুবু ডুবু প্রেমে ভেসে যায়। ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। গৌরাঙ্গ মহাপ্রভু কি? আর একটু জোরে হবে কি? হবে? গৌরাঙ্গ মহাপ্রভু কি? বাহ। নিত্যানন্দ প্রভু কি? নিত্যানন্দ মহাপ্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ও বাবা, এই যে আমার গৌর হরি আমাদের ভগবান, তাই না মা? তিনি কত দয়ালু দেখুন। তিনি আমাদের জন্য চিন্তা করছে। কবে জানেন? যেই দিন ভগবান আমাদের জন্য ভেবে ভগবান কাঁদছে, কি হবে কলির মানবের দশা, কি হবে, কি হবে কলির মানবের উপায় কি হবে। তাই তো কলির জীবকে উদ্ধার করিবার জন্য সহজ উপায় নিয়ে এলে মহামন্ত্র হরি নাম। ভগবানকে পেতে গেলে মাগো, ভগবানকে জানতে হলে, ভগবানকে কাছে পেতে হলে, ভগবানের সেবা করতে হলে আগে আমাদের কি সঞ্চয় করতে হবে? আচ্ছা মায়েরা বলুন তো, গোবিন্দ মন্দিরে যদি রাশিগীতের নৈবেদ্যের আয়োজন করা হয়, আর সেই গোবিন্দ মন্দিরে রাশিগীতের নৈবেদ্যের আয়োজন করে যদি না লেশ মাত্র ভক্তি থাকে, সেই নৈবেদ্য কি আমার ভগবান গ্রহণ করেন গো? করে না। ভগবান বললেন, আমি চাই না, চাই না আমি শ্বেত পাথরের মন্দির, চাই না আমি সোনার থালা, চাই না আমি দামি পোশাক, চাই না আমি দামি রজনীগন্ধা ফুলের মালা। কোন ভক্ত যদি একটু নয়নের জল আর একটি তুলসীর পত্র দিয়ে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে দয়াময়, ও হে দয়াময়, ও হে
এই নয়নের জল ছাড়া আর আমার কিছু দেওয়ার নেই। নয়নের জল আর তুলসীর পত্র তুমি গ্রহণ করো। ভগবান বললেন, আমি সব কিছু সহ্য করতে পারি, দুটো জিনিস আমি সহ্য করতে পারি না। এক হলো ভক্তির নয়নের জল, আর এক হলো ভক্তের অহংকার। কোন ভক্ত যদি নয়নের জল দিয়ে ভগবানকে ডাকে, ভগবান তার মনোবাসনা পূরণ করে। আর কোন ভক্ত যদি অহংকার করে, ভগবান তার অহংকার চূর্ণ করে। তাহলে মায়েরা, ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তির সঞ্চয় করতে হবে। ভক্তি কাকে বলে মা? আর প্রেম ভক্তি কাকে বলে? ভক্তি কাদের মধ্যে আছেন আর প্রেম ভক্তি কাদের মধ্যে আছে? ভক্তি কাকে বলে? যখন এহ সংসারের কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানের প্রতি যে আমাদের ভালোবাসাটা জন্ম হয়, সেই ভালোবাসা যখন গাঢ় হইতে গাঢ়তম হয়ে যায়, তখন তাকে বলা হয় প্রেম ভক্তি। আর যখন এহ সংসারের কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জন্ম হয়, তখন তাকে বলা হয় ভক্তি। আচ্ছা মায়েরা বলুন তো, সব ভক্ত কি এই মুহূর্তে হরিবাসরে এসেছে? ভগবানকে ভালোবাসাটা যাতা ব্যাপার নয়। কারণ দেখবেন, যার বাড়ির পাশে কীর্তন হচ্ছে সে সিরিয়াল ছেড়ে দিয়ে বসে আছে, আর কত দূর থেকে ভক্ত এসে এই মুহূর্তে হরিবাসরে বসে আছে। হরি বল, হরি বল। কারণ ভগবানের ভালোবাসাটা যাতা ব্যাপার নয়। সবাই ভগবানকে ভালোবাসতে পারে না গো। তাই আপনাদের মধ্যে আছে ভক্তি, কারণ আপনারা ভগবানকে ভালোবেসেছেন বলেই এই মুহূর্তে হরিবাসরে এসেছে। আর প্রেম ভক্তি কাদের মধ্যে ছিল মা? সেই ব্রজের গোপীদের মধ্যে। কারণ তাদের ভালোবাসার আমাদের ভালোবাসার মধ্যে তো পাত্রা কি? আমরা ভগবানকে ভালোবাসি কেমন জানে? ভগবানের সঙ্গে আমরা একটু লেনদেন করতে ভালোবাসি। ভগবানের চরণে একটি পুষ্প অর্পণ করে দিয়ে আঁচলটা পেতে দিয়ে বলে উঠলাম, দয়াময়, আমার স্বামী যেন একটা ভালো চাকরি পায়, আমার ছেলেটা যেন ভালো লেখাপড়া শেখে, আমার যেন একটা বাড়ি হয়, আমার যেন একটা গাড়ি হয়, আমার সংসারটা যেন সুখের হয়। কিন্তু বলুন তো মায়েরা, কোনদিন কি আমরা বলেছি গোবিন্দ তুমি যেন ভালো থেকো? আমরা কোনদিন আমার গোবিন্দের ভালো কথা ভাবি না। ভগবান, আমার স্বামী যদি চাকরি পায়, আমি তোমাকে 5 কিলো বাতাসা হরিণুর দেব। তুমি আমার দিলে তবে আমি তোমার দেব। আমরা ভগবানকে লেনদেন করি। কিন্তু ব্রজের গোপীদের মধ্যে ছিল প্রেম ভক্তি। তাদের ভালোবাসাটা কেমন? তারা বলতো, না, চাই না, আমরা আমাদের সুখ চাই না, আমরা আমাদের শান্তি চাই না, আমরা আমাদের ভালো চাই না। আমরা কি করলে আমার প্রাণ গোবিন্দ ভালো থাকবে? আমরা কি করলে আমার প্রাণ গোবিন্দ সুখে থাকবে? আমরা কি
আমার প্রাণ গোবিন্দ সুখী হবে। তাই তো তাদের মধ্যে ছিল প্রেম ভক্তি। ভগবান বললেন, আমরা যদি আমার ভগবানের জন্য 1 পা এগিয়ে যাই, ভগবান আমাদের জন্য 10 পা এগিয়ে আসে। মা, তিনি কত করুণাময়। তাই তো কলির জীবীর দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বললেন, ওরে কলির হতো ভাগ্যজীব, কহ লক্ষ কথানো তাহে নালিশ গেল, কি ভার কি বোঝা কৃষ্ণ নাম, পায়ে ধরি ছাড়ো ভ্রমে কিছু নাহি পরিশ্রম, কৃষ্ণ কৃষ্ণ বলবীরা। কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। মধুর হরি বলে রে বদনে। কহ লক্ষ কথা ন তাহে না আলিশ গেল, কি ভারো কি বোঝা কৃষ্ণ না। আচ্ছা মায়েরা বলুন তো, আমরা সারা দিনে কত লক্ষ লক্ষ আন কথা বলছি, তাতে কি আমাদের অলসতা আসে? ঘুম পায় কিংবা ঘুম পায় না, কনকনানি ঝনঝনানি হয়, তখন কিন্তু আমাদের এসব কথা মনে থাকে না। আর দেখবেন হরিবাসরে বসে কীর্তনটা শুনতে শুনতে মাঝে মাঝে আমাদের অলসতা আসে। কৃষ্ণ কোথায় অলসতা আসে? তাই তো ভগবান বললেন, কহ লক্ষ আন, তোমরা লক্ষ লক্ষ আন কথা বলো, তাতে তোমাদের অলসতা আসে না। কিন্তু কৃষ্ণ নাম শুনতে গেলে অলসতা আসে কেন? তাই আমার গৌর হরি বললেন, পায়ে ধরি ছাড়ো ভ্রমে কিছু নাহি পরিশ্রম, হাতে করো কাম মুখে বলো হরি নাম। তাই তোমরা বলো, পায়ে ধরি ছাড়ো ভ্রমে কিছু নাহি পরিশ্রম, কৃষ্ণ কৃষ্ণ বলবীরা। ওরে কলির হতভাগ্যজি, আমি তো তোদের জন্যে, তোদের উদ্ধার করিবার জন্য সেই গোলক হতে মহামন্ত্র হরি নামের তরি নিয়ে এসেছি। সেই হরি নামের তরি কে যাবি? আয়, আর বিলম্ব করিস না, আয় কে যাবি আয়, এই হরি নেমা হরি নামের ভেলায় কে যাবি আয়। তাই আমার গৌর হরি কি বললেন গো, কে যাবি কে যাবি ভাই রে, ওই না ভব সিন্ধু পারে বলে ধন্য
ধন্য ধন্য ধন্য বলে ধন্য ধন্য কলি যুগ গহরা গহরা অবতারে ধন্য ধন্য আরে ধন্য 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 কলি যুগে গোটা ওহরা অবতারে বলে ধন্য ধন্য হরি বল হরি বল হরি বল। বলে ধন্য ধন্য বলে ধন্য ধন্য কলি যুগ গহরা গহরা অবতারে আমি ধন্য ধন্য কলি যুগ হরি বল হরি বল হরি বলে ধন্য ধন্য কলি যুগ গোড়ায়া ওহদান অবতারে আইকে যাবি রে আইকে যাবি রে আইকে যাবি বল রে আইকে যাবি রে ভব সিন্ধু পারা পারে আইকে যাবি রে ভব সিন্ধু পারা পারে আইকে যাবি রে টাকা পয়সা লাগে না রে আইকে যাবি রে হরি বল আমা ভব সিন্ধু পারা পারে যেতে গেলেই টাকা পয়সা লাগবে না কি লাগবে কি গো এই দুটি বাহু উত্তোলন করে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি হরিধ্বনি দিলে ভব সিন্ধু পারা পারে চলে যাওয়া যায় তা কি বলছে বলে আইকে যাবি রে আইকে যাবি রে আইকে যাবি রে আইকে যাবি রে ভব সিন্ধু পারা পারে আইকে যাবি রে ভব সিন্ধু পারা পারে আইকে যাবি রে টাকা পয়সা লাগবে না রে আইকে যাবি 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 রে ভব সিন্ধু পারা পারে আইকে যাবি রে হরি 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 বলে আইকে যাবি রে হরি 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 বলে আইকে যাবি রে হরি 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 বলে আইকে যাবি রে হরি হরি